আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় সাবস্ক্রাইবার ভাই ও বোনেরা, সবার কী অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমার দিক থেকে আমি অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের একটা মেলার ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আপনাদের জার্মানিতে সারা বছরই এদের যে একটা গ্রুপ আছে যারা এই মেলাগুলো করে থাকে, তারা কখনো এই শহরে কখনো অন্য শহরে এভাবে করে তারা পুরো বছরই বিভিন্ন শহরে করে থাকে। তো এই বছর এখানে আসছে, এটা হচ্ছে ফ্রাঙ্কফুর্টে। তো আমি চেষ্টা করতেছি আমি আবার আমার চ্যানেলের বিভিন্ন যে ট্রাভেলস ভিডিওগুলো আছে আপনাদেরকে দেওয়ার জন্য, এবং আপনারা যেন ট্রাভেল সম্পর্কে কিছুটা ধারণা পেতে পারেন এবং বিভিন্ন দেশের আপনার বিষয় সংক্রান্ত ইনফরমেশন দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি এবং করে যাব। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যেন আমি আপনাদের যে কন্টেন্টটা চাচ্ছেন যেন আমি সেটা দিতে পারি, আমি চেষ্টা করব। আর সেক্ষেত্রে আসলে হচ্ছে কি, আমরা যারা বাংলাদেশে আছি তাদের একটা My সবসময় goodness! প্রত্যাশা থাকে যেন আমরা কোনো একটা ভালো My রাষ্ট্রে goodness! বিশেষ করে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, কোরিয়া, আমাদের বাঙালি ভাইদের এরকম একটা টার্গেট থাকে। আর বর্তমানে মিডল ইস্টের টার্গেটও ভালো, খারাপ না। তবে অ্যাকচুয়ালি ইউরোপ মানে এইসব দেশের টার্গেট একটু সবারই বেশি থাকে। তো এখন আপনি আসার জন্য চেষ্টা করতেছেন, হয়তো হইতেছে না। তো সেই ক্ষেত্রে আপনার কি করা উত্তম, তাই তো? তো দেখেন, আসলে কখনো আপনার ওয়ার্ক পারমিটে আসতেছে, কখনো আসতেছে না। বাংলাদেশে অনেক ভালো এজেন্সিও আছে। আ ঠিক আছে, আপনি তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে কি, নিজেকে একটু তৈরি করে নেন। আর আপনার পাসপোর্টের যে প্রোফাইলটা সেটাকে স্ট্রং করার চেষ্টা করেন। এখন যদি বলেন ভাই পাসপোর্টের প্রোফাইলটা কিভাবে স্ট্রং করব? সেক্ষেত্রে আমি উপদেশ দিব, আপনি আপাতত কয়েকটা দেশে ভিজিট করেন। দেখুন, আপনি হয়তো ১৫,০০,০০০, ২০,০০,০০০, ২৫,০০,০০০ টাকা দিয়ে অনেকে স্ট্রেইটলি কারো সাথে কনফার্ম করে স্পেন আসতে যাচ্ছে, পর্তুগাল, ইটালি, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, বর্তমানে ক্রোয়েশিয়া তো ১৩-১৪ লাখ, ১৫ লাখ নাকি এরকম নিচ্ছে, রোমেনিয়া, বুলগেরিয়াও সেনজেন হইছে। তো সেই ক্ষেত্রে আপনি এত টাকা খরচ করতে পারতেছেন। ঠিক আছে? কখনো আবার এটা সিকিউরিটি কিন্তু দিতে পারতেছেন না। দেখেন, আপনাকে কেউ কনফার্মেশন দিতে পারবে না। পারমিটটা অনেকেই বের করতে পারে। কিন্তু ভিসা দেওয়ার মালিক হচ্ছে আপনি যে দেশে এপ্লাই করবেন সে দেশে এম্বাসি আপনাকে ভিসা দেবে। এটা তাদের কারো হাত থাকে না। ঠিক আছে? ওরা যদি আপনাকে রিজেক্ট করে আপনার কিছু করার নেই। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অনেকে আপনাকে কনফার্মেশন দিবে যে, "না ভাই 100% ভিসা হবে।" আসলে এই জিনিসটা সত্য না। কারণ আমি তো ওই দেশের মালিক না। ওই দেশের মালিক ওই দেশের জনগণ এবং ওই দেশের সরকার। ঠিক আছে? আর সরকার যদি আপনাকে ভিসা না দেয় আপনি কিভাবে পাবেন? আর আমরা তো ধরেন বাসায় বসে, চাষ-তুলে বসে অনেককে ভিসা দিয়ে দিচ্ছি। আসলে এইসব কথায় কান দিবেন না। চেষ্টা করবেন নিজেকে একটা আ শক্ত অবস্থানে নেওয়ার। যেরকম আপনার পাসপোর্টের প্রোফাইলটা। আপনি বিভিন্ন দেশে ভিজিট করেন। ধরেন আশেপাশের রাষ্ট্র আছে শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল, ভুটান, মালয়েশিয়া, ভিয়েতনাম, মালদ্বীপ, সিঙ্গাপুর, চায়না, আপনি এসব দেশে ভিজিট করেন। তারপরেও এসব দেশে ভিজিট করার পরে আমি আপনাদেরকে একটু আ আ আশ্বস্ত করব, আপনারা যদি উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আজারবাইজান, জর্জিয়া এইসব দেশে ভিজিট করতে পারেন, তাহলে আপনার পাসপোর্টের প্রোফাইলটা একটু স্ট্রং হবে। কারণ ইউরোপের অন্তর্ভুক্ত দেশের মধ্যে আ আপনার উজবেকিস্তান, কাজাকিস্তান, আপনার জর্জিয়া দেখবেন এগুলাকে খুবই মানে এরা কাউন্ট করে। তুর্কি এদেরকে কাউন্ট করে। তো আপনার যদি এসব ইউরোপ অন্তর্ভুক্ত ও মহাদেশের মধ্যে যে ইয়াগুলো আছে, দেশগুলো আছে, যদি আপনি এগুলোতে ঘুরতে পারেন, আপনার স্টিকার ভিসা থাকুক আর ই-ভিসা থাকুক, তাহলে আপনার পাসপোর্টের প্রোফাইলটা আপনি ভালো স্ট্রং করতে পারতেছেন। আর সেক্ষেত্রে সামটাইমস আমরা অনেক সময় টার্গেট নিয়ে বসে থাকি। না, আমার সেনজেনেই যেতে হবে। আরে ভাই, সেনজেনে তো সবাই যেতে পারে না। হয়তো ২,০০,০০০ সাবমিট করছে, দেখবেন যে ১০০ মানুষের হইছে, নাইলে ১০,০০০ এর হইছে, আর ১,৯০,০০০ এর খবর নেই। তো এখন সেক্ষেত্রে আপনার একটা কি মন খারাপ হবে না যে ওদের হইলো আমার হইলো না? তো দেখেন, সবাই এক রাস্তায় না হাঁটার থেকে অন্য রাস্তা আ আ দেখেন, মানে ভিন্ন পন্থা অবলম্বন করেন। যেরকম আমি বোঝাচ্ছি, নন সেনজেনের মধ্যে আলবেনিয়া আছে, ম্যাসেডোনিয়া আছে, তারপর আপনার সার্বিয়া আছে, কোসোভো আছে, হ্যাঁ? মলদোভা আছে। আ এই দেশগুলোও আপনারা সিলেক্ট করতে পারেন যে আমরা ওইখানে যাই, ঘুরতে যাই বা কাজের ভিসা যাই। যেকোনোভাবে ট্রাই করেন কিভাবে আসা যায়। তবে বিশ্বস্ত কোনো মানুষ দ্বারা প্রতারিত যেন না হতে হয়। কারণ আমরা প্রতারিত হইতে আমাদের অবস্থানটা এরকম একটা পর্যায়ে গিয়ে দাঁড়াইছে, আমরা আসলে কে সৎ কে অসৎ এটাই বিবেচনা করতে মেলা! পারতেছি না। কথা কিন্তু এখানেও দাঁড়ায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি যে নরমাল যেই দেশগুলোর কথা বলছি, ফার্স্টলি আপনার আমাদের পূর্ব এশিয়ার দেশগুলা, আপনি এইগুলা ভিজিট করেন। আপনার পাসপোর্টটা স্ট্রং হইলো। আ আপনার সার্টিফিকেটের ক্ষেত্রে আপনার কাগজগুলা আপনি প্রপারলি রেডি রাখেন। পাসপোর্ট, আপনার এনআইডি, আপনার পুলিশ ক্লিয়ারেন্স,
বা আপনার ব্যাংক স্টেটমেন্ট এগুলো আপনি ধীরে, ধীরে আপনার জিনিসগুলো আপনি মানে কনফার্ম করে রাখেন যে এগুলো আমার কাছে আছে। আমি কোথাও সাবমিট করলে বা টুরিস্ট ভিসায় কোথাও গেলে আমি এগুলো নিয়ে যেতে পারবো। তো সেক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে, আপনার ব্যাপারে আপনার কনফিডেন্স চলে আসবে যে, আমার পেপারস গুলা আছে। আ আমি বিভিন্ন দেশে হয়তো ট্রাই করব। আর যদি আপনার কয়েকটা দেশ মোটামুটি ভিজিট থাকে, আর উজবেকিস্তানের ভিসা তো বর্তমানে বাংলাদেশ থেকে মোটামুটি হচ্ছে। কিরগিজস্তানের ভিসা হচ্ছে। আপনারা ট্যুরে যান, হয়তো গ্রুপ ট্যুরেও যাইতে পারেন। গ্রুপ ট্যুরে গিয়ে ঘুরে চলে আসেন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি বলব আপনারা আপনাদের প্রোফাইলটা আপনারা খুবই গ্রো আপ করার চেষ্টা করেন। আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমার কথায় ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।